কেউ যদি মারা যায় তারা জানাজায় অংশগ্রহণ করা। আর 5 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান-নাসিহাতু লিল মুসলিমিন, কেউ যদি পরামর্শ চায়, কোনো মুসলমান যদি আপনার কাছ থেকে পরামর্শ চায় তো তাকে সৎ পরামর্শ দেওয়া। আর 6 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তার সালামের কি দেওয়া, বলুন, উত্তর দেয়া। উত্তরটা এমন করে দিতে হবে যেন একদম শুনতে না পায়, তাই তো? উত্তরটা এমন করে যেন দেয় যেন শুনতে পায়। মসলা হচ্ছে যদি আপনি শোনাতে পারেন শোনাতে হবে, আর যদি শোনাতে না পারেন, খুব দ্রুতগামী গাড়িতে বা খুব দূরে রয়েছেন, তো মুখে উচ্চারণ করার সাথে সাথে হাতের ইশারা বা মাথার ইশারাতে বুঝিয়ে দিতে হয় যে হা ভাই তো বা সালামের আমি উত্তর দিয়েছি। মুখে উচ্চারণ করলেন না, শুধু মাথাটা হেলালেন, হাতের ইশারা দিলেন, এটা কিন্তু ইহুদিদের প্রথা। আপনারা খুব দ্রুতগামী গাড়িতে আছেন তাও নয়, এবং খুব দূরে বসে আছেন তাও নয়। সালামের উত্তরটা শোনাবো মনে করলে শোনাতে পারতেন। আমি আর একবার সালাম দিব, সকলে মসলা অনুযায়ী ভক্তির সঙ্গে সালামের উত্তরটা দিব, যদিও কিন্তু এখন আর সালাম দেওয়ার টাইম নয়। আবু দাউদের রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা রয়েছে। সাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিতেন। একবার সালামুল ইজাজা, একবার সালামুল মুলাকাত, আর একটা সালামুল রুকসা। প্রথম বাড়িতে গেলে অনুমতি নিয়ে আর একটা সালাম দেয়, তারপর সাক্ষাৎ হলে আর একবার সালাম দেয়, আর যখন কথাবার্তা হয়ে বাড়ি ফিরে যান, বিদায় নেন, তখন একবার সালাম দেয়। তো এখন কোনোটাই সময় নয়, শুধু শেখানোর স্বার্থে আর একবার সালাম দিব সকলে ভক্তির সঙ্গে এবং সিস্টেম অনুযায়ী উত্তরটা দেব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. আমরা একবার সকলের স্বাভাবিক আদর রাসূলের শানে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر، قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. قال النبي صلى الله عليه وسلم: أفضل الأعمال إطعام الطعام وإفشاء السلام ولين الكلام والصلاة والناس نيام، أو كما قال عليه الصلاة والتسليم. প্রশংসা মাত্র সে আল্লাহর, যিনি আমাদেরকে বড় ভালোবেসে একটা গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোচনা সভাস্থলে
কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে পরিচালক হিসাবে। বড় মূল্যবান সময় যে মূল্যবান কাজে আল্লাহ ব্যয় করার সুযোগ বা তৌফিক দিয়েছেন বা দিচ্ছেন, রব্বুল আলামিনের বড় দয়া, মায়া, করুণা, কৃপা। সেজন্য সকলেই তিনার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা তিনার শিখানো ভাষাটাকে একবার উচ্চস্বরে উচ্চকণ্ঠ উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর যে মহামানব জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ও পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা স্বচ্ছ এবং খুবই সরল দিন পেয়েছি, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে নিয়ে আসার পেছনে যে মেহনত পরিশ্রম বিলীন হয়েছে, আমরা তার প্রতিবদলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে পরিশোধ করতে পারবো না। তবে তিনার আত্মার কল্যাণার্থে দুরূদ ও সালাম পরিবেশনের স্বার্থে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সর্বাগ্রে সভার সকলে নির্বাচিত, নির্ধারিত, বিজ্ঞাপিত, প্রস্তাবিত এবং বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, এই এলাকার একজন সত্যিকার আপনাদের মুরব্বী এবং একজন আপনাদের পরামর্শদাতা এবং এই এলাকার একজন বিশিষ্ট আলিমে দ্বীন এবং এই এলাকার একটা বড় প্রতিষ্ঠানে যিনি কর্ণধার, আমার পক্ষ থেকে তিনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্টেজের আরণ্যন বিশিষ্ট ব্যক্তিবর, মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজ ইজাম, সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচিকাচা স্নেহভাজন, পর্দানশীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যম কেউ বাড়ি থেকে, কেউ রাস্তা থেকে, আবার কেউ দোকান থেকে। এবং যেহেতু ভারতবর্ষ একটা আমাদের বৈচিত্র্যময় দেশ, এদেশে যেমন আমাদের বিভিন্ন ভাষার মানুষ একসঙ্গে বসবাস করি, তেমন বিভিন্ন জাতির মানুষ আমরা একসঙ্গে থাকি। কখনো হিন্দু ভাইদের কীর্তনের আওয়াজ আমাদের কানে আসে, কখনো খ্রিস্টান ভাইদের বাইবেলের পরিবেশন আমাদের কানে আসে, তেমন আমাদেরও কোনো ইসলামিক আলোচনা হলে তেনাদের কানে যায়। সুতরাং আমার আলোচনা শুধু মুসলিম সম্প্রদায়ের স্বার্থে নয়, জাতি, ধর্ম, মাযহাব নির্বিশেষে সকলের স্বার্থে। সুতরাং সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবিক যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা এবং সেনেসিস জানিয়ে গুটিকা কথা আপনাদের মেজাজ, আপনাদের ধৈর্য, আপনাদের চাহিদা, আপনাদের এনার্জি দিকে লক্ষ্য রেখে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে, সবটাও যদি সম্ভব না হোক, আংশিকও যেন আমল করার তৌফিক দান করুক। একবার সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্যের আগে ছোট্ট করে একটা আপনাদের কাছ থেকে মশওয়ারা বা আপনাদের পরামর্শ বা আপনাদের একটা মত আমি নিতে চাইছি, তারপরে মূল আলোচনা শুরু করব। আপনারা সকলে চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। পূর্বের তুলনায় কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের প্রচার, কোরআন হাদিসের চর্চা, কোরআন হাদিসের প্রসার 20-30-40 বছর আগেকার তুলনায় বর্তমান যুগে বেড়েছে না কমেছে বলুন? কিন্তু তার সাথে সাথে আর একটা প্রশ্ন করি, এমন কিছু অশ্লীল, নিন্দানীয়, জঘন্যতম গুনাহ 30-40 বছর আগে ছিল না তা না, ছিল, কিন্তু তার তুলনায় বর্তমানে সে সমস্ত নোংরা কাজগুলো বেড়েছে না কমেছে? 20 বছর আগে মানুষ যতটা মদ পান করত, তার তুলনায় বর্তমানে বেড়েছে না কমেছে? সুদ যতটা মানুষ পূর্বে লেনদেন করত, তার তুলনায় বেড়েছে না কমেছে গো? মানুষের মধ্যে ব্যভিচারটা পূর্বের তুলনায় বেড়েছে না কমেছে? তাহলে বড় দুর্ভাগ্যের বিষয়, একদিকে যেমন কোরআন হাদিসের আলোচনাও বাড়ছে, অপরদিকে কিন্তু তার সাথে সাথে গুনার কাজটাও বলুন বাড়ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ইসলামিক প্রোগ্রামগুলো আমরা করি, আলেম ওলামাদেরকে মোটা অঙ্কের আমরা হাদিয়া দিই, প্যান্ডেল পারপাস অনেক মোটা অঙ্কের টাকা খরচ করি, মেহমানের আপ্যায়নের স্বার্থে অনেক টাকা আমরা বিলীন করি, কিন্তু এর যে একটা প্রতিক্রিয়া, এর যে একটা প্রভাব, এর যে একটা রেজাল্ট, এর যে একটা ফলাফল, সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই কিন্তু যেটা হওয়ার দরকার ছিল ততটা বলুন হয় না। আচ্ছা, এর পেছনে কারণ কিছু থাকবে কি থাকবে না বলুন? নিঃসন্দেহে দুটো কারণ আমি ছোট করে আমার যে ক্ষুদ্র ব্রেনে রয়েছে সে কারণ দুটো বলি। 1 নাম্বার কারণ আমাদের বক্তাদের মধ্যে, আর 2 নাম্বার কারণ আপনাদের শ্রোতাদের মধ্যে। আমাদের মধ্যে যে কারণ, এটা কিন্তু সত্যি অত্যন্ত কিন্তু লজ্জাজনক বিষয়। আমরা দেশ বিদেশে বায়ান করে বেড়াই, কোরআন হাদিসের আলোচনা করি, সমাজের কিসের অভাব, কোন জিনিসের ঘাটতি, কিসের ক্রাইসিস, সমাজ কোন জিনিসের আজকের ভিখারি, সমাজের কিসের অভাব, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না।
এমন বক্তব্য আজকের আপনাদের এই স্টেজে আমি রাখবো, আমার বক্তব্য শুনে যেন আপনারা খুব সুনাম করেন, আমার যেন খুব নাম হয়, এই এলাকার মানুষের কাছে যেন আমি জনপ্রিয়তা পাই। আজকের এখানে আমার আলোচনার জন্য ডাক হয়েছে, তারপরের দিন পার্শ্বে গেলাম, তারপরের দিন পার্শ্বে গেলাম, দিন দিন যেন মানুষ আমাকে ডাকে, আর আমার যেন ব্যবসাটা বলুন ভালোই চলে, বাড়ে। এই স্বার্থে বক্তব্য করলে কিয়ামত পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন বলুন আসবে না। এটা হচ্ছে অত্যন্ত একটা ইন্টারলি কারণ। আর শ্রোতাদের মধ্যে যে ঘাটতি, এটা বললে আপনারা এটা তো আশ্চর্য হবেন, বক্তব্য শোনার পর আমরা ওয়াজের মূল্যায়ন করি না, আওয়াজের মূল্যায়ন করি। মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসেছিল, মারি কি গলার আওয়াজ রে, বলে কি বলছিল তা বলতে পারবো না, শুনতে খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের মূল্যায়নের বিষয়। আপনারা জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, বড় সচেতন মানুষ। তাছাড়াও আজকের এই যে ক্লাবের পক্ষ থেকে এই যে মজলিসটা অনুষ্ঠিত করা হয়েছে, সভাটা অনুষ্ঠিত করা হয়েছে, তিনারাও খুব সচেতন মানুষ। আমি কিছুটা তিনাদের মানে এই প্রোগ্রামের বিষয়গুলো শুনছিলাম, অত্যন্ত তিনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং তিনাদেরকে আমি যে কাজ তিনারা করে আসছেন এই জন্য আরও তিনাদের যেন উদ্যোগী হয়, তিনারা যেন আরও এই প্রসঙ্গে সজাগ হয়, আমি দোয়া রাখবো। এবং আপনাদেরও আমি কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বড় মূল্যবান সময় আপনারা দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে ছোট্ট আপিল, দরখাস্ত, আবেদন, নিবেদন, যা কিছু কথা আমার পূর্বে আমাদের হজরতের মুখ থেকে শুনছিলেন, আমি আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো। আমার পরে আরও দুজন যোগ্য আলিম রয়েছেন, তেনারাও কিছু কথা রাখবেন। সবটাও যদি সম্ভব না হোক, আংশিকও আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই যে কথাগুলো বলছি বা শুনছি কিছুটাও যেন আমল করার তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করছি। আমরা জানি পৃথিবীতে দুটো শ্রেণী রয়েছে। একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকেই তারা জ্ঞানার, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, মান সম্মান, এলাকায় যথেষ্ট তাদের আধিপত্য রয়েছে, যথেষ্ট তাদের সম্মান রয়েছে, এলাকায় তাদের ভালো প্রভাব রয়েছে, সত্যি তারা এলাকায় প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরকাল সম্পর্কে তারা উদাস ছিল। কোরআন হাদিস সম্মত যতটা তাদের সজাগ হওয়ার দরকার ছিল ততটা সজাগ ছিল না। পরকাল সম্পর্কে অতটা তারা বিশ্বাসী বলুন ছিল না। সেই জন্য যদিও মনে হচ্ছে তার দুনিয়াতে মাথাটা উঁচু, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিয়ামতের দিন তার মাথাটা কি হবে? নিচু হবে। আর একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে দুর্বল, আমি ভাষাটা বলছি কিন্তু মনে হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব থেকে দুর্বল মনে হচ্ছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, যদিও দুনিয়াতে সব দিক থেকে মনে হচ্ছে দুর্বল, পরকাল সম্পর্কে কিন্তু সচেতন ছিল এবং কোরআন হাদিস সম্মত যত দূর সম্ভব হয়েছে জীবনযাপন করেছে। পরকাল সম্পর্কে 16 আনা বিশ্বাসী ছিল। এই জন্য যদিও মনে হচ্ছে তার দুনিয়াতে মাথাটা নিচু, কিন্তু কিয়ামতের দিন তার মাথাটা বলুন উঁচু হবে। প্রসঙ্গটা মাত্র দুটো শব্দে আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ বলছেন যেদিন মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যে দিনটা অনুষ্ঠিত হওয়াতে কোনো রকমের মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নেই। আপনি যদি মুমিন হন, সেই দিন সম্পর্কে আপনাকে বিশ্বাস রাখতেই হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে দিনটা অনুষ্ঠিত হওয়াতে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অর্থাৎ সেটা মানতেই হবে। কিয়ামত সেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন খাফিদাতুর রাফিয়া, যাদের দুনিয়াতে মাথাটা খাফিদা মানে নিচু ছিল, রাফিয়া তাদের কিয়ামতের দিন মাথা বলুন উঁচু হবে। মুফাসসির কেরামরা এর উল্টো বলেছেন, যাদের দুনিয়ার বুকে উঁচু ছিল কিয়ামতের দিন তাদের মাথাটা বলুন নিচু হবে। অর্থাৎ কিছু ব্যক্তি জান্নাতে যাবে আর কিছু ব্যক্তি বলুন জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদের মাথাটা উঁচু, আর যারা জাহান্নামে যাবে তাদের মাথাটা বলুন নিচু হবে। দুনিয়ার বুকে যারা দুর্বল ছিল, যাদের মাথাটা নিচু ছিল, আল্লাহকে বলবে, আল্লাহ
যাদের দুনিয়াতে মাথা উঁচু ছিল আজকে তারা জাহান্নামে গিয়েছে, বিষয়টা কেন বুঝলাম না। বড় টাকা পয়সা ধন দৌলতের তারা মালিক ছিল, এলাকায় তাদের ভালো দাপট ছিল, তাদের এলাকায় ভালো প্রভাব ছিল, আভিজাত্য ছিল, এলাকায় সত্যি তারা দাদাগিরি দেখাতো। কিন্তু আজকের তারা জাহান্নামে এসেছে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা জানতে চাইবে। তখন জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বাবু আমাকে কেন জানতে চাইছো? তাদেরকে জিজ্ঞেস করো কেন জাহান্নামে তাদেরকে দিয়েছি, ওরা নিজেরাই তোমাদেরকে কারণগুলো ব্যক্ত করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন ওই জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে জানতে চাইবে, প্রশ্ন করবে। প্রসঙ্গটা আল্লাহ কোরআনে খুব বিস্তারিত এবং খুব স্পষ্টভাবে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে, মুজরিমদেরকে, দোষীদেরকে জানতে চাইবে, ওগো বন্ধুবার তোমাদের আল্লাহ এলাকায় যথেষ্ট সম্মান দিয়েছিল, বড় টাকা পয়সা ধন দৌলত দিয়েছিল, এলাকায় ভালো তোমাদের প্রভাব দিয়েছিল, আজকের তোমাদের সাকার নামিক জাহান্নামে কেন নিক্ষেপ করেছেন? জান্নাতের যেমন 8টা প্রকার, জাহান্নামেরও 7টা প্রকার, জাহান্নামেরও 7টা নাম হবে। তো 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। মুজরিমদেরকে, দোষীদেরকে জান্নাতীরা জানতে চাইবে যে দুনিয়াতে তোমাদের যথেষ্ট সম্মান দিয়েছিল, আজকের তোমরা সাকার নামী জাহান্নামে কেন এসেছো? আল্লাহ তোমাদের কাজকে জাহান্নামে কেন নিক্ষেপ করেছেন? জান্নাতীরা যখন জানতে চাইবে কলু, তখন জাহান্নামীরা 4টে কারণ বলবে। এই কটা বললাম বলুন? 4টে। অনেক জাহান্নামে যার কারণ আছে, কিন্তু এইখানে বিস্তারিতভাবে উল্লেখযোগ্যভাবে 4টে কারণ তারা নিজেরাই ব্যক্ত করবে, যেগুলো তাদের ভাষা আল্লাহ কোরআনে একটা একটা করে তুলে ধরেছেন। আমি সেই 4টে কারণ কি সেগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। এতে আনুষঙ্গিক অনেক কথা আসবে, কিছু আমলের বিষয় আসবে, আর কিছু বর্জনীয় বিষয় আসবে। আমলগুলোকে আমরা বাস্তবায়ন করব, আর বর্জনীয় বিষয়গুলোকে আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ বলুন। এবং অনেক কিছু ছোট ছোট কথা আসবে। জাহান্নামীরা বলবে, 1 নাম্বার লামনা কুমিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে এসেছি তার 1 নাম্বার কারণ দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। আমরা অনেকে নামাজ আদায় করি না, অনেকে কিন্তু অশিক্ষিত আছি, বা অনেকে অশিক্ষিত না হলো আরবি জানি না, এমন অনেকে এখানে আছি, কিন্তু তা সত্ত্বেও আমরা মুসল্লি মানে কিন্তু জানি। মুসলিম হলে অনেকে মুসল্লি মানে বলুন জানি যে আজকে জাহান্নামে এসেছি তার 1 নাম্বার কারণ দুনিয়াতে আমরা মুসল্লি অর্থাৎ নামাজি ছিলাম না। এই কি ছিলাম না বলুন? নামাজি ছিলাম না। আপনাদের ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন হবে যে এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, এটা আমরা জানি। আমাদের দেশের ইমাম সাহেব এ প্রসঙ্গে প্রায় আলোচনা করেন, এটা কোনো নতুন বক্তব্য নয়। আপনি অনেক দূর থেকে, মুর্শিদাবাদ প্রায় 350 কিলোমিটার কাছাকাছি এখান থেকে, তো লম্বা সফর করে এসেছেন, নতুন কিছু একটা তথ্য দিলে হতো না? এটা তো পুরাতন বক্তব্য। এলাকার ইমাম সাহেবরা আমাদেরকে শুনিয়েছেন, দাওয়াত ও তাবলীগের মানুষ আমাদেরকে বলেন, এলাকায় যখন ছোটোখাটো প্রোগ্রাম হয় তিনারাও বলেন। তো একই বক্তব্য আপনারা বারবার কেন রিপিট করেন? এটা কিন্তু একটা গাঢ় প্রশ্ন, যে নামাজ প্রসঙ্গে যে কোনো মাওলানা সে বক্তব্য করতে উঠে ওই একই বক্তব্য, নামাজ নামাজ নামাজ, কত নতুন নতুন তথ্য, কিছুই তো বললেন না, ওই পুরাতন বক্তব্যটা আবার আপনি রিপিট করছেন। এটা একটা প্রশ্ন। 3টে উত্তর, যে এই একই প্রসঙ্গটা বারবার মাওলানা সাহেবরা কেন বলে, এর উত্তর কটা বললাম? 3টে। 1 নাম্বার উত্তর, আল্লাহ নিজেই কোরআনে নামাজ প্রসঙ্গে একাধিকবার বলেছেন, তাই তিনার নিয়মকে পালনার্থে আমরা বলতে বলুন বাধ্য। 2 নাম্বার, ভালো করে শুনুন, আসলে কিয়ামতের দিন যত প্রসঙ্গ থাকবে সমস্ত ফাইলগুলো নিচে থাকবে। প্রথম ফাইল যেটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোশ্চেন, প্রথম প্রশ্ন যেটা করবে, সেটা কি প্রসঙ্গে বলুন তো? নামাজ প্রসঙ্গে। এই জন্যে উলামারা এটাকে বেশি আপনাদের কাছে চর্চায় নিয়ে আসে। 3 নাম্বার এর উত্তর যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত
মানুষকে অশ্লীল এবং নিন্দনীয় দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। এটা 3 নম্বর উত্তর, যে নিঃসন্দেহে নামাজ, আল্লাহ আরবিতে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা ফাহশা আর একটা কি মুনকার। এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মুফাসসিরিন কেরামরা বলেছেন ফাহশা এমন গুনাহ যেটা প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ। যেমন চুরি করা, ইসলাম ধর্ম পছন্দ করে না, খ্রিস্টান ধর্ম একে সাপোর্ট করে না, আর হিন্দু ধর্ম একে সমর্থন বলুন করে না। যেমন মিথ্যা কথা বলা, খিস্তি মারা, এগুলো কোনো ধর্মে পছন্দ করে না, এগুলোকে আরবিতে ফাহশা বলা হয়। আর মুনকার শুধু ইসলাম ধর্মের নজরে খারাপ, যেমন রাসূলের নাম শোনার পর দুরূদ না পড়া।